তবে একটা কথা বলি, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে, কিন্তু ৭১-এর বাংলাদেশ কোনোদিন আলবদর রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না। আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠিয়া ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও। আর আজকের প্রজন্মকে আমি, হে বাবারা, হে আমার ছেলেরা নাতিরা, তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো। এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না, পৃথিবীর কোন জাতির ইতিহাসে ৯ মাসে এত যুদ্ধ, এত রক্ত কোনোদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে। এখন এই আলবদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই, আর আমরা বলবো হা হা হা, আলবদর রাজাকারের বাচ্চাদের স্লোগান দিব। নো, এই দেশে মুক্তিযুদ্ধ থাকতে হবে, ৭১ থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ। আমি কথাটা এটা বলছি। মুক্তিযুদ্ধের মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে আর কোনো আলাপ নাই। এখন উনাকে কতভাবে খাটো করা যায় এই প্রজেক্টে সবাই মাঠে নামছে কেন? যে